অনেক যুবক ব্যক্তিগতভাবে আমাদেরকে এসে বলেন যে এই যে জেনা ব্যভিচারের এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম এক ইয়াং এনার্জেটিক একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা ব্যভিচার করার অনুমতি দিন। নবীজি কয়েকটি উপমা দিলেন, তিনি সেটা মেনে নিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর হাত রাখলেন, হাত রেখে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা তাহহির কালবা, আল্লাহুম্মা তাহহির কালবা ওয়াগফির যামবা ওয়া হাসসিন ফারজা। এই তিনটি কথা সম্বলিত দোয়াটা তার বুকে হাত রেখে পড়লেন। সেই সাহাবী জীবনে আর কখনো ব্যভিচারের কথা মাথায়ও আসে না এবং ব্যভিচার তার কাছে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। এই জন্য যুবকদেরকে আমরা বলবো, সকাল সন্ধ্যায় অন্তত পক্ষে বুকে হাত রেখে বলবে, আল্লাহুম্মা তাহহির কালবি, আল্লাহ আপনি আমার অন্তর পবিত্র করে দিন, ওয়াগফির যামবি, আমার গুনাহগুলি ক্ষমা করে দিন, ওয়া হাসসিন ফারজি, আমার লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহুম্মা তাহহির কালবি ওয়াগফির যামবি ওয়া হাসসিন ফারজি, আল্লাহুম্মা তাহহির কালবি ওয়াগফির যামবি ওয়া হাসসিন ফারজি। তবেই তো আশা করা যায় সেই সাহাবীর মতো করে আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের চরিত্র হেফাজতের তৌফিক দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।